সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে। এখানে আমরা রিলেশন এর ওপর আলোচনা করব। পূর্ববর্তী লেকচারে আমরা সেটের ওপর ডিসকাস করেছিলাম, সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি সেটের আমরা আলোচনা করেছিলাম। এবার এখানে রিলেশন সম্পর্কিত বেসিক আইডিয়া রিকল করা হবে এবং তারপর আমরা ডিরেক্টলি কোয়েশ্চেনে মুভ করব। তো যখন বলা হচ্ছে রিলেশন, মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি এ রিলেশন আর ফ্রম দুটো সেট দরকার আছে, ফ্রম এ সেট এ টু another set to a set B, set A to set B is a subset এটা কি? এটা subset of Cartesian product, means A cross B। তার মানে R is nothing but subset of A cross B, ঠিক আছে? R হচ্ছে subset of A cross B। তো এবার যখন বলছি যে AB belongs to R, AB belongs to R, R মানে হচ্ছে রিলেশন, AB belongs to R মানে হচ্ছে A এবং B পরস্পর R সম্বন্ধ দ্বারা সম্পর্কিত, মানে A related to B, A related to B। এই হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্ম। মানে এটাকে যদি আমি ল্যাঙ্গুয়েজে লিখতে যাচ্ছি তাহলে লিখবো হচ্ছে A is related to B, A is related to B under some relation R, ঠিক? এবার বিভিন্ন টাইপের রিলেশন আছে, যেমন টাইপস অফ রিলেশন। দেখো, টাইপস অফ রিলেশনের মধ্যে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে কি এমটি রিলেশন। প্রথমেই হচ্ছে এমটি রিলেশন। জাস্ট লাইক আমার নাল সেট বা হোয়াইট সেট ছিল, সেই একই ধরনের এমটি রিলেশন। এমটি রিলেশন মানে হচ্ছে, এটাকে আমি ফর্মালি লিখছি যে এ রিলেশন আর is empty if r is equals to 5। এবার r is equals to 5 মানে এটাকে যদি জাস্ট বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল কনসিডার করি। এক্সাম্পলটা হচ্ছে যদি লিখি যে r একটা রিলেশন a, b such that AB belongs to A cross A, where A হচ্ছে আমার একটা নন এমটি সেট, ঠিক? such that A plus B is equals to 0, where A this নন এমটি সেট হচ্ছে 1,2। দেখো, এইভাবে যদি একটা রিলেশনকে আমি ডিফাইন করি, আর হচ্ছে একটা রিলেশন যেটা AB belongs to A cross A such that A plus B is equals to 0 এবং A হচ্ছে ক্যাপিটাল A হচ্ছে 1+2। ঠিক আদৌ সম্ভব এখান থেকে? তো এখান থেকে যেহেতু সম্ভব নয়, তো আমি ডিরেক্টলি লিখতে পারছি R is nothing but 5। তো এটা হচ্ছে এমটি রিলেশন, ঠিক? তো এটা হচ্ছে এমটি রিলেশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশনের ক্ষেত্রে এই যে R is directly related to R is equals to A cross A। তো এটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। সো ফর এক্সাম্পল হিসাবে যদি কনসিডার করি, R is equals to A, B belongs to A cross A such that A less or equals to B or A greater or equals to B। তো এই রিলেশনটাকে যদি কনসিডার করা হয় ক্যাপিটাল R, তো এক্ষেত্রে ডিরেক্টলি আমরা বুঝতে পারছি যে কোনো অর্ডার পেয়ার এইভাবে যদি আমি চুজ করি, তাদের যে কালেকশনটা আসছে আইদার A গ্রেটার দেন B হবে অর লেস দ্যান ইকুয়ালস টু B হবে, ঠিক? তো এই ধরনের যে রিলেশন, এর ক্ষেত্রে কিন্তু R is equals to directly that is equal with that Cartesian product। তো এটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল রিলেশন। তো সিমিলারলি এবার আমি যাচ্ছি নেক্সট রিলেশনে, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশনটা কি? আইডেন্টিটি রিলেশন R is identity relation if R is equals to A, A such that A belongs to A। দেখো, রিলেশন আজকে আমরা রিকল করছি, কিন্তু এই রিলেশনের ওপর প্রতি বছর WBJEE-তে বেশ কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। অ্যাটলিস্ট দুটো কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে WBJEE-র কোয়েশ্চেন পেপারে, এবং খুবই সহজ প্রপার্টির উপর বেস করা সেই সমস্ত কোয়েশ্চেন হয়, আমরা ডিসকাস করব গ্র্যাজুয়ালি। তো এই হচ্ছে
আইডেন্টিটি রিলেশন। এবার আইডেন্টিটি রিলেশনের একটা এক্সাম্পল কনসিডার করি। মনে করো যে এ হচ্ছে সাপোজ 1 2 3 এটা সেট, তো আর রিলেশনটা যদি আমার এরকম হয় 1 1 2 2 আর 3 3 এই রিলেশনটা, সেক্ষেত্রে কিন্তু এটা একটা আইডেন্টিটি রিলেশন। ওকে, সো এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। এরপর নেক্সট যে টাইপগুলো আসছে সেগুলো তোমরা অলরেডি জানো, কিন্তু বাস রিকল করে নাও সেগুলো। সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ, দেন সিমেট্রিক, ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ রিলেশন এর বাংলা টার্মগুলো তোমরা প্যারালালি দেখে নিতে পারো। তো রিফ্লেক্সিভ রিলেশনটা কি? রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে a relation R on the set A is reflexive if A comma A belongs to R for all A belongs to A। তো এটা হচ্ছে রিফ্লেক্সিভ। অনেকটা আইডেন্টিটি রিলেশন ফলো, আইডেন্টিটি রিলেশনকে ফলো করো। দেখো এক্স্যাক্টলি রিফ্লেক্সিভ রিলেশন কি, এ কমা এ টাইপের এলিমেন্টগুলো আরতে রয়েছে, সমস্ত এ বিলংস টু ক্যাপিটাল এ এর জন্য। তো বেসিক্যালি এই যেটা আর আমি এখানে কনসিডার করেছিলাম এটাই কিন্তু একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে গেল। তো যেখানে আমি এই আর এর পরিবর্তে যদি আমি সাপোজ আর ইজ ইকুয়ালস টু সিম্পলি আমি এটা লিখতাম 1 1 2 2, এটা কিন্তু রিফ্লেক্সিভ হতো না, কারণ 3 3 এলিমেন্টটা এটাতে নেই। সাপোজ এটা আর ড্যাশে নেই, তো আর ড্যাশ কিন্তু আমার রিফ্লেক্সিভ নয়, ঠিক, রিফ্লেক্সিভ নয়। তো এর একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল যদি কনসিডার করো, মনে করো স্ট্যান্ডার্ড এক্সাম্পল একটা। সো এক্সাম্পল, সো আর ইজ ইকুয়ালস টু আমি যদি লিখি যে এ বি বিলংস টু আর টু, মানে এক্স ওয়াই প্লেনের থেকে নিচ্ছ এ বি কার্টেসিয়ান অর্ডার পেয়ারগুলোকে নিচ্ছ, সাজ দ্যাট এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। সো বাই ডিফল্ট দেখো আর এর যত এলিমেন্ট রয়েছে এ কমা এ টাইপের সেগুলোই আর এর মধ্যে চলে আসছে রিয়েল নাম্বারে, ঠিক। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ রিলেশনের এক্সাম্পল স্ট্যান্ডার্ড। তো তারপর সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশনের কি? সিমেট্রিক রিলেশন হচ্ছে যে ইফ A comma B belongs to R, that should imply B comma A belongs to R. A B R তে রয়েছে মানে B ও R তে থাকতে হবে, মানে A রিলেটেড টু B হলে B রিলেটেড টু A হতে হবে, তখনই হচ্ছে এটা একটা সিমেট্রিক রিলেশন। এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল ধরছি। স্ট্যান্ডার্ড এক্সাম্পল মনে করো R, suppose A comma B belongs to Z cross Z means Z square, Z cross Z means Z square. So A plus B is equals to suppose 10. Okay, so এখানে দেখো যে সমস্ত এলিমেন্টগুলো আসবে, ফর এক্সাম্পল 4,6 এটা এর মধ্যে আসবে, তো অবভিয়াসলি 6,4ও এর মধ্যে চলে আসবে, ঠিক। 2,8 যেমন আসবে, 8,2ও এর মধ্যে চলে আসবে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল অফ সিমেট্রিক রিলেশন, ঠিক। এবার সিমেট্রিকের পরে নেক্সট যে টার্মটা আসতে চলেছে সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা কি? ইফ একটা রিলেশন আর এমন যে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর, টুগেদার এ কমা সি বিলংস টু আর, যদি এরকম হয় তখন এই যে আর রিলেশনটা আছে, আর রিলেশনটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। তো একটা এক্সাম্পল কনসিডার করো, স্ট্যান্ডার্ড এক্সাম্পল। আর ইজ ইকুয়ালস টু যদি মনে করো এরকমভাবে নিই, এ কমা বি বিলংস টু জেড স্কোয়ার মিনস জেড ক্রস জেড সাচ দ্যাট এ লেস অর ইকুয়ালস টু বি। তো এটার ক্ষেত্রে বুঝতে পারছো এ লেস অর ইকুয়ালস টু বি, যদি আমি বলি যে এ কমা বি অর্ডার পেয়ারের জন্য, সিমিলারলি সাপোজ বি কমা সি অর্ডার পেয়ারের জন্য বি লেস অর ইকুয়ালস টু সি, তাহলে এই দুটোর থেকে আমি কি বলতে পারি? দুটোর থেকে বলতে পারি যে এ লেস অর ইকুয়ালস টু সি, তার মানে এ কমা সি ও এই রিলেশনের মধ্যে আছে। তো এটা একটা ট্রানজিটিভ স্ট্যান্ডার্ড এক্সাম্পল অফ ট্রানজিটিভ রিলেশন।
এবার দেখো যখন একটা রিলেশন অল টুগেদার এই রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটে একসঙ্গে হচ্ছে, তখন তাকে বলা হয় হচ্ছে কি ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন। সো ইকুইভ্যালেন্স রিলেশন এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে, আমি লিখছি এ বি বিলংস টু n cross n natural number means n square such that a less or equals to a, এটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল। অনেক এক্সাম্পল পেয়ে যাবে। a minus b is even, তো এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন স্ট্যান্ডার্ড এক্সাম্পল। প্রচুর এক্সাম্পল পাবে, বইতে স্টাডি করো ইকুইভ্যালেন্স রিলেশন। তো বেসিক্যালি এর প্রপার্টিটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটে একসঙ্গে হোল্ড করছে, তো এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্স রিলেশন। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। এরপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক রিলেশন। সো অ্যান্টি সিমেট্রিক রিলেশন কি, মানে যে সিমেট্রিকের অপোজিট এরকম নয় ব্যাপারটা, সিমেট্রিক রিলেশনের অপোজিট অ্যান্টি সিমেট্রিক এরকম নয়। তো অ্যান্টি সিমেট্রিকের জন্য আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো অ্যান্টি সিমেট্রিক রিলেশন, এই বিষয়টা মনে রাখবে যে আর একটা রিলেশন তাকে অ্যান্টিসিমেট্রিক বলা হবে ইফ a, b belongs to R and b, a belongs to R together imply করা উচিত a is equals to b, তখনই এটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ঠিক, together it should imply a is equals to b. দেখো এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল আমি কনসিডার করতে পারি যে আর a, b belongs to R2 means R cross R such that a less or equals to b। যদি আমি এটাকেই ধরি তো দেখো এখানে বলছি a রিলেটেড টু b হচ্ছে, তো আমার এটা হোল্ড করবে। আর যদি আমি বলি b রিলেটেড টু a এটাও হোল্ড করছে, তাহলে আমি কি বলতে হবে আমাকে, যে এটা সেক্ষেত্রে হয়ে যাবে b লেস অর ইকুয়ালস টু a, এটাও আছে টুগেদার দিস শুড ইমপ্লাই a ইজ ইকুয়ালস টু b। এটা সাইমালটেনিয়াসলি অকার করবে যদি a ইজ ইকুয়ালস টু b হয়। তো এটা একটা অ্যান্টিসিমেট্রিক রিলেশনের এক্সাম্পল। ঠিক, এবার এই যা কিছু আইডিয়া আমরা আজকে আলোচনা করলাম, এখানে রিলেশন, টাইপস অফ রিলেশন এর আন্ডারেই এই সমস্ত কিছু ডিসকাশন হলো। এবার আমরা মুভ করছি কিছু বেসিক কোয়েশ্চেন আজকে শুরু করে আমরা দিচ্ছি। তো এখানে আমরা রিলেশনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং সাবসিকুয়েন্টলি আরও কিছু কোয়েশ্চেন আমরা ডিল করব, যেখানে সেটেরও বেশ কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। তো এবার দেখো কিছু কোয়েশ্চেন আছে এই রিলেশনের উপর যেগুলো হচ্ছে ডিরেক্টলি প্রপার্টি বেসড কোয়েশ্চেন। সো প্রপার্টি বেসড কোয়েশ্চেন মানে এগুলো যদি ভ্যালিডেশন এক্সামে বসে তোমরা করতে চাও অনেকটা টাইম লেগে যাবে, জাস্ট মাথায় রাখতে হবে সেই কনসেপ্টগুলোকে। তো নিচ্ছি একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনের অ্যান্সার ফ্রম রিলেশন। তো ফার্স্ট question, let rho be a relation on set of natural number that is n as rho টাকে ডিফাইন করে দিয়েছে যে x, y belongs to n cross n such that 2x plus y is equals to 41. Then domain A and range B are, these are the options. First option, A subset of x belongs to natural number such that 1 less or equals to x less or equals to 20 and
b is equals to b subset of y belongs to natural number such that 1 less or equals to y less or equals to 39. The first option. Second option, a is equals to directly x belongs to natural number such that 1 less or equals to x less or equals to 15, and b is equals to y belongs to natural number such that 1 2 less or equals to y less or equals to 30. Third option, a is equals to natural number and b is equals to rational number set, and d option, a is equals to rational number, b is equals to rational number is set. তো এই হচ্ছে কোয়েশ্চেনটাকে প্রথমে মন দিয়ে পড়ো। তো এখানে কি জিনিসগুলো বলেছে যে রো একটা রিলেশন যেটা কিনা এইভাবে ডিফাইন করা আছে, ঠিক। এবার এই রিলেশনের ক্ষেত্রে ডোমেইন এ এবং রেঞ্জ বি এটা কি হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেনের প্রথমে যে রিলেশনটা ডিফাইন করা আছে তার যে কনস্ট্রেইন, এই যে কনস্ট্রেইন বা কন্ডিশন, সো সেটাকে আগে পরিষ্কারভাবে লিখে নাও। 2x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 41। এবার দেখো এক্সটা আসছে কোত্থেকে, এই এন থেকে, ফার্স্ট এন থেকে, ওয়াই আসছে এন থেকে, ওকে। তো ডোমেইন আর কোডোমেইনটাকে, ডোমেইন আর রেঞ্জটাকে আমার নির্ধারণ করতে হবে। তো আমি যদি এখানে জাস্ট সিম্পলি একটা জিনিসকে কনসিডার করো, ওয়াই ইজ ইকুয়ালস টু 41 মাইনাস 2x, এটাকে যদি ধরি। এবার দেখো ওয়াইকেও কী হতে হবে, ইন্টিজার হতে হবে, ন্যাচারাল নাম্বার হতে হবে, এক্সকেও ন্যাচারাল নাম্বার হতে হবে অ্যাজ পার দিস কন্ডিশন, ঠিক। এবার ওয়াইকেও ন্যাচারাল নাম্বার হতে হবে, এক্সকেও ন্যাচারাল নাম্বার হতে হবে। তার মানে ওয়াই আর এক্স বোথ কী হচ্ছে 1 2 3 4 এরকম করে রান করবে এই সেটটা, এবং ওয়াইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা হবে, ঠিক। তো এবার দেখো যদি এক্স ইজ ইকুয়ালস টু 1 2 3 4 আপ টু এরকম করে রান করতে করতে আপ টু এক্স ইজ ইকুয়ালস টু এক্ষেত্রে দেখো এক্স ইজ ইকুয়ালস টু যদি আমার 20 হয়, তো এখানে গিয়ে কিন্তু ওয়াই ইজ ইকুয়ালস টু 1 আসছে। তো এক্স ইজ ইকুয়ালস টু সাপোজ 21 হচ্ছে, 21 ইমিডিয়েটলি এটা কিন্তু ওয়াই ইজ ইকুয়ালস টু -1 হয়ে যাবে, যেটা কিনা এই কন্ডিশনটাকে ভায়োলেট করছে, ঠিক। তার মানে কি এক্স বেসিক্যালি এখানে এক্স যে ভ্যালুগুলো নিতে পারবে সেগুলো হচ্ছে 1 2 3 4 আপ টু 19 20। তো ওয়াইয়ের ভ্যালু কিন্তু ডিস্টার্ব হচ্ছে না, ওয়াই ন্যাচারাল নাম্বারই থেকে যাচ্ছে। তো সিমিলারলি যখন এক্স ইজ ইকুয়ালস টু 1 হবে তখন ওয়াইয়ের ভ্যালু কত চলে আসছে 39। করেসপন্ডিং ভ্যালুগুলোকে জাস্ট কনসিডার করো, 39। তারপরে এক্স ইজ ইকুয়ালস টু 2 বসাচ্ছি, তখন কত আসছে 4, তার মানে 37। 3 বসাচ্ছি 35, সো অন, এরকম করতে করতে এক্স ইজ ইকুয়ালস টু যখন 19 আসবে, 19 মানে 38, সো এক্ষেত্রে 3 চলে আসবে। এক্স ইজ ইকুয়ালস টু 20 মানে এক্ষেত্রে ভ্যালু আসবে 1। তো বেসিক্যালি আমার যে এক্সের যে রেঞ্জটা আসছে, বেসিক্যালি এক্স যেই 1 2 3 আপ টু 20 অ্যান্ড ওয়াই আসছে কি 1 3 5 আপ টু 39। তো এখানে জাস্ট একবার ফলো করো যে ডোমেইন এ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 1 লেস দেন ইকুয়ালস টু 20। তো এটা ফার্স্ট ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়ে গেলো। বি সাবসেট অফ, দেখো 1 to 39 এক্স্যাক্টলি 1 to 39, তার মানে কি এই সেকেন্ড ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়ে গেল, ঠিক। তো এটাই আমার ফার্স্ট অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি সি ডি তো ভুল, এবং বি অপশানে যেটা রয়েছে এক্স কোথায় আছে 1 to 15 মধ্যে, বাট আমরা দেখতে পাচ্ছি এক্স কোথায় 1 to 20 এই রেঞ্জটা লাই করছে, ওকে, এই রেঞ্জে লাই করছে। তো এখান থেকে আমরা ইমিডিয়েটলি কিন্তু ফার্স্ট অপশানটাকে কারেক্ট কনসিডার করতে পারছি। তো অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের কোয়েশ্চেনে প্রথমেই গিভেন রিলেশনের কনস্ট্রেন্টটাকে বিচার করো, কনস্ট্রেন্ট আর এই যে এক্স ওয়াই কোথ থেকে পিক করা হয়েছে, ন্যাচারাল নাম্বারের থেকে পিক করা হয়েছে। তো এই জাস্ট দুটো কন্ডিশনকে একটু জাস্ট ভাবনা চিন্তা করলে কিন্তু এর অ্যান্সার চলে আসছে। তো এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন
question number 2. So let the relation rho be defined on R, means এই R মানে হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে R আছে সেটা, as A related to B, if and only if 1 plus AB greater than 0, then first option, rho is reflexive only. Second option, rho is equivalence relation. Third option, rho is reflexive and transitive but not symmetric. And fourth option, rho is reflexive and symmetric but not transitive. স্পেলিংটা ঠিক করো, ট্রানজিটিভ রিলেশন, ঠিক। এবার দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো আবারও রো একটা রিলেশন ডিফাইন করা আছে আন্ডার সাম প্রপার্টি। দেখো প্রপার্টিটা কি বলেছে, রো তার মানে বেসিক্যালি কি হচ্ছে, রো রিলেশনটা কীরকম, এ বি বিলংস টু কোথায়, আর ক্রস আর সাচ দ্যাট 1 প্লাস এ বি গ্রেটার দেন 0, এই হচ্ছে রিলেশন, ঠিক। এবার অপশনগুলো কি বলেছে, রো রিফ্লেক্সিভ অনলি, ইকুইভ্যালেন্স রিলেশন, রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক, রিফ্লেক্সিভ সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। তো এক্ষেত্রে একটা জিনিস পাবো যে এ রিলেটেড টু এ অলওয়েজ হোল্ড করছে, কারণ 1 প্লাস এ ইন্টু এ যদি করি 1 প্লাস এ স্কোয়ার, ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে রিফ্লেক্সিভ তো হবে, বাট অনলি রিফ্লেক্সিভ কিনা আমি জানি না। ওকে, এবার দেখো সিমেট্রিক, এ রিলেটেড টু বি যখন বলছি মানে কি 1 প্লাস এ বি গ্রেটার দেন 0, 1 প্লাস এ বি গ্রেটার দেন 0 মানে কি 1 প্লাস বি এ ইট ইজ অলসো গ্রেটার দেন 0, তারপরে এখান থেকে কী পাচ্ছি, বি রিলেটেড টু এ এটা হোল্ড করছে, তারপরে সিমেট্রিক হয়ে যাচ্ছে, তো রিফ্লেক্সিভ অনলি তো হচ্ছে না, ক্যান্সেল। ওকে, এবার রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে, এবার ট্রানজিটিভ হবে কি না সেটা দেখতে হবে, নট সিমেট্রিক এটাও হচ্ছে না, কিন্তু সি অপশনটা ইমিডিয়েটলি ডিসকার্ড করে দিতে পারছো। এবার ট্রানজিটিভ হবে কি না সেটা দেখতে হবে। ট্রানজিটিভটা কী করে চেক করবো, ট্রানজিটিভের জন্য মনে করো ট্রানজিটিভের ক্ষেত্রে কী হতে হবে, এ রিলেটেড টু বি আর বি রিলেটেড টু সি হতে হবে, এবং এই দুটো মিলে ইমপ্লাই করতে হবে এ রিলেটেড টু সি। এটা যদি হয় তাহলেই বলবো যে এটা ট্রানজিটিভ হচ্ছে। তো ফর এক্সাম্পল আমি এ ইজ ইকুয়ালস টু মনে করো -1 পিক করে নিচ্ছি, বি ইজ ইকুয়ালস টু সাপোজ 0.5 পিক করছি, এবং সি ইজ ইকুয়ালস টু 1 পিক করছি। এই ভ্যালুগুলো তোমরা তোমাদের মতন করে চুজ করতে পারো, বাট আমি কাউন্টার এক্সাম্পল রেডি করার জন্য এরকমভাবে জাস্ট চুজ করলাম, তোমরা তোমাদের মতন রেডি করতেই পারো, জাস্ট মেইন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। 1 প্লাস এ বি ইজ ইকুয়ালস টু 1 প্লাস -1 ইন্টু 0.5 মিনস এখানে 0.5 পাচ্ছি, এটা গ্রেটার দেন 0 হচ্ছে, কারেক্ট, গ্রেটার দেন 0 হচ্ছে। তো আমার এক্ষেত্রে কিন্তু -1 রিলেটেড টু 0.5 বলতে পারছি। ওকে, আবার 1 প্লাস বি ইন্টু সি যদি করি 1 প্লাস 0.5 ইন্টু 1 দ্যাট ইজ 1.5, দ্যাট ইজ অলসো গ্রেটার দেন 0, কারেক্ট। তো এখানে বি 0.5 রিলেটেড টু 1 এটা বলতে পারছি, 0.5 রিলেটেড টু 1 মিনস 0.5, 1 এই রিলেশনে আছে।
ওকে, এবার যদি আমি এটা কনসিডার করি 1 প্লাস এ ইন্টু সি, দেখো 1 প্লাস মাইনাস 1 ইন্টু 1, এটা 0 হয়ে যাচ্ছে, এটা কিন্তু গ্রেটার দেন 0 হচ্ছে না। তার মানে কী বলছি যে এ রিলেটেড টু সি এটা কিন্তু হচ্ছে না, তার মানে এটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে না। তো ইকুইভ্যালেন্স হওয়ার প্রশ্নই নেই। কি থাকলো, রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে বাট নট ট্রানজিটিভ, ডি অপশনটা কারেক্ট হয়ে গেল। ওকে, তো এইভাবে খুব সহজেই বেসিক ফান্ডামেন্টাল প্রপার্টির উপর ভিত্তি করে কিন্তু আমরা এইভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারি। ঠিক, এবার এই দুটো কোয়েশ্চেন আমি দেখালাম যেখানে আমরা ম্যানুয়ালি ধরে ধরে অ্যাপ্রোচ করলাম এর সলিউশন। এবার কিছু কোয়েশ্চেন এমন সেট করা হয় বা প্রতি বছরই 1 বছর বা 2 বছর অন্তর অন্তর এই ধরনের কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় যেখানে কিনা ডিরেক্টলি প্রপার্টি বেসড কোয়েশ্চেন। তো প্রপার্টি বেসড কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আমি এখন তোমাদের সামনে রাখতে চলেছি, একটা কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 এখানে if R and R dash are equivalence relations on a set, suppose A, then so are the relations. তো ইকুইভ্যালেন্স হবে কি হবে না সেটাই জিজ্ঞেস করেছে, যে আর এবং আর ড্যাশ দুটোই যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে এর যে পরবর্তী অপশনগুলো আসছে যে আর ইনভার্স, এটা ইকুইভ্যালেন্স হবে কি হবে না। সেকেন্ড অপশনে আসছে আর ইউনিয়ন আর ড্যাশ, ওকে। থার্ড অপশন হচ্ছে আর ইন্টারসেকশন আর ড্যাশ, এবং ফোর্থ অপশন হচ্ছে অল অফ দিস। তো এগুলো হবে কি হবে না এটাই জিজ্ঞেস করেছে। তো এবার দেখো আর 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 ড্যাশ দুটোই হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, দুটোই হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এবার যদি দুটোই ইকুইভ্যালেন্স রিলেশন হয়, মানে আর হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, তো আর ইনভার্সও ইকুইভ্যালেন্স হয়, এটা কারেক্ট, আর ইনভার্সও ইকুইভ্যালেন্স রিলেশন হয়। এবার ইউনিয়ন যেটা আছে, ইউনিয়নের ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবে, আর ইউনিয়ন আর ড্যাশ মানে দুটো যদি ইকুইভ্যালেন্স হয়, ইউনিয়নের ক্ষেত্রে ট্রানজিটিভিটি প্রপার্টিটা ফেল করে। ওকে, ইউনিয়নের ক্ষেত্রে ট্রানজিটিভিটি মে অর মে নট হোল্ড। ওকে, তো ইউনিয়নের ক্ষেত্রে এটা কিন্তু ফেল করতে পারে। তো এটা ইকুইভ্যালেন্স হবে কি হবে না জিজ্ঞেস করেছে, তো ইন জেনারেল এটা হয় না ইউনিয়ন। বাট ইন্টারসেকশন যেটা আছে, ইন্টারসেকশনের ক্ষেত্রে আর ইন্টারসেকশন আর ড্যাশ ইন্টারসেকশন, এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। এবার দেখো এটার জন্য প্রুফ যদি তোমরা দেখতে চাও, একটা স্ট্যান্ডার্ড, যে কোনো স্ট্যান্ডার্ড বই উঠিয়ে নাও, ইউনিয়ন কেন ট্রানজিটিভিটি প্রপার্টি হোল্ড করতে পারে না, জাস্ট প্রপার্টিটা গো থ্রু করো, একবার পড়ো জিনিসটা। এবং ইন্টারসেকশন ইকুইভ্যালেন্স রিলেশন হয়। তো বেসিক্যালি এই ডিরেক্ট প্রপার্টির উপর ভিত্তি করে কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি যে এ এবং সি অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক, তো এবার আরেকটা কোয়েশ্চেন আমি এখানে নিতে যাচ্ছি, যে ধরো ট্রানজিটিভিটি প্রপার্টি যে ফেল করছে, ট্রানজিটিভিটি ইউনিয়নের ক্ষেত্রে ফেল করছে, তো এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল তোমরা নিতে পারো। দেখো কীভাবে, আমি জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল এখানে দেখাচ্ছি তোমাকে। মনে করো যে লেট এ একটা সেট 1 2 3, আর হচ্ছে 1 2 2 1 অ্যান্ড 1 1 2 2। দেখো এটা চেক করে দেখতে পারো, এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। সিমিলারলি আর ড্যাশ যদি কনসিডার করো, মনে করো 2 3 3 2 2 2 and 3 3, ইকুইভ্যালেন্স রিলেশন। এবার আর ইউনিয়ন আর ড্যাশ যদি কনসিডার করো, আর ইউনিয়নের মধ্যে সবগুলো এলিমেন্ট চলে আসবে, 1 2 2 1 1 1 2 2 3 3 2 3 3 2, এই সব এলিমেন্টগুলো চলে আসছে, এখানে যা আছে সব চলে আসছে। এবার দেখো একটা জিনিস ভাবো, 1 2
আর ইউনিয়ন আর ড্যাশে আছে 1 2 2 3 2 3 কোথায় 2 3 আর ইউনিয়ন আর ড্যাশে আছে আর ড্যাশ। কিন্তু যদি ট্রানজিটিভ হতো তাহলে 1 3 কেও আর ইউনিয়ন আর ড্যাশে থাকতে হতো। 1 3 কি আছে এর মধ্যে? 1 3 নেই। তার মানে কি এই ট্রানজিটিভিটি প্রপার্টিটা কিন্তু ফেল করে যাচ্ছে। এই কাউন্টার এক্সাম্পলের কথা আমি বলছিলাম, জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল দেখো কি করে এটা ফেল করছে ট্রানজিটিভিটি প্রপার্টি। ঠিক, এবার আরেকটা কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করতে পারি আজকে। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে যে let the relation rho be defined on R by A related to B holds if and only if A minus B is 0 or irrational okay, irrational, then which of the following is or are correct? Okay, তো ফার্স্ট অপশন কি বলেছে? ফার্স্ট অপশন হচ্ছে রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, সেকেন্ড অপশন rho is reflexive and symmetric but not transitive. Third option, rho is reflexive, transitive but not symmetric. And fourth option, rho is reflexive only. তো এই হচ্ছে আমার অপশনস। দেখো রো একটা ডিফাইন্ড করা আছে, রো হচ্ছে কি এ বি বিলংস টু আর ক্রস আর such that a minus b is 0 or irrational number. ওকে, দেখো এই ধরনের কোয়েশ্চেনগুলো আবারও আমি বলছি, প্রথমে এর যে ডেফিনেশনটা আছে ডেফিনেশনটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এ মাইনাস বি হয় 0 হবে অথবা ইরেশনাল নাম্বার হবে। তো 0কে যদি কনসিডার করে ভাবি তাহলে দেখো বাই ডিফল্ট এ টাইপের এলিমেন্টগুলো আসতে বাধ্য, মানে রিফ্লেক্সিভ হচ্ছেই। ওকে, এবার দেখো যদি ইরেশনাল হয় এ মাইনাস বি 0, তার মানে এটা ইমপ্লাই করছে এ ইজ ইকুয়ালস টু বি। তো বেসিক্যালি এখান থেকে এই ডেফিনেশন থেকে এ রিলেটেড টু এ এটা হয়ে যাচ্ছে। এবার এ মাইনাস বি যদি ইরেশনাল হয় তার মানে বি মাইনাস এও ইরেশনালই হবে, নেগেটিভ। ঠিক, তার মানে কি বেসিক্যালি যেটা পাচ্ছি এখান থেকে আমি সিমেট্রিক বলতে পারছি, ওকে। এ মাইনাস বি ইরেশনাল, তার মানে এ মাইনাস এ যদি একটা ইরেশনাল নাম্বার হয়, এ মাইনাস এ এটা কি হচ্ছে? আচ্ছা দেখো এই ধরনের প্রশ্নে আমরা প্রথমে যে বিষয়টার উপর আলোকপাত করব যে সেটা হচ্ছে এর প্রপার্টিটা কি দেওয়া আছে? প্রপার্টি হচ্ছে দেখো এখানে রো দেওয়া আছে এ বি বিলংস টু আর ক্রস আর সাচ দ্যাট এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0 অর ইরেশনাল। এবার এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0 অর ইরেশনাল, এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো এ রিলেটেড টু এ এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, ঠিক। তার মানে এ মাইনাস এ 0 হবে, এবার দেখো এখানে এ মাইনাস বি 0, তার মানে বি মাইনাস এও 0 হচ্ছে। অর এর ক্ষেত্রে যদি যাই এ মাইনাস বি ইরেশনাল, তো বি মাইনাস এও ইরেশনালি হবে বাট নেগেটিভ, ঠিক।
তার মানে কি সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে গেল, রিফ্লেক্সিভ হলো সিমেট্রিক হলো, তার রিফ্লেক্সিভ অনলি তো ক্যান্সেল হয়ে গেল, ঠিক। নট সিমেট্রিক যে অপশনটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক। এবার ট্রানজিটিভ হবে কি হবে না, ট্রানজিটিভের ক্ষেত্রে তো ট্রানজিটিভের ক্ষেত্রে আবারও আমাদের চলে যেতে হবে কাউন্টার এক্সাম্পলে। মনে করো কাউন্টার এক্সাম্পলটা কীভাবে নিচ্ছি দেখো, যে এ ইজ ইকুয়ালস টু মনে করো 2, বি ইজ ইকুয়ালস টু √2 এবং সি ইজ ইকুয়ালস টু সাপোজ 3, মনে করো কথার কথা। তা এ মাইনাস বি কী আসছে 2 মাইনাস √2, যেটা কিনা ইরাশনাল নাম্বার। আমি এখান থেকে বলছি এ রিলেটেড টু বি হোল্ড করছে, এবার বি মাইনাস সি কত √2 মাইনাস 3, এটাও ইরাশনাল নাম্বার, তো বি রিলেটেড টু সিও হোল্ড করে যাচ্ছে। বাট এ মাইনাস সি যখনই করতে যাচ্ছি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এই সিচুয়েশনে কি আসবে ব্যাপারটা, √2 মাইনাস 3 মাইনাস 1, যেটা কি না জিরোও নয় আবার ইরাশনাল নাম্বারও না। তার মানে ইমিডিয়েটলি এ রিলেটেড টু সি হচ্ছে না, কিন্তু এ রিলেটেড টু সি হচ্ছে না। তার মানে কি ট্রানজিটিভিটি ফেল করলো, তো ইকুইভ্যালেন্স তো হচ্ছেই না, তার মানে রিফ্লেক্সিভ সিমেট্রি হচ্ছে বাট নট ট্রানজিটিভ। তো এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, অপশন নাম্বার বি হচ্ছে আমার কারেক্ট অপশন অ্যান্সার, ঠিক। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই ডিল করবে মাথায় রাখবে যে ট্রানজিটিভ প্রপার্টিটাতে গিয়ে কোথাও না কোথাও একটা প্রবলেম শুরু হয়। তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো, আরও কিছু কোয়েশ্চেন আমরা পরবর্তীতে আলোচনা করব এই রিলেশনের উপর ভিত্তি করে। তো নেক্সট যে লেকচার আসতে চলেছে সেখানে আমরা কম্বাইন্ডলি আলোচনা করব সেট রিলেশন এর ওপর বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।